অন্য কোনো সূরা মূলত একজন নবীর ঘটনা কেন্দ্রিক না হলেও সূরা ইউসুফের প্রায় পুরো অংশ জুড়েই রয়েছে এই মহান নবীর জীবনের বিস্ময়কর নানা ঘটনা, যা অসাধারণ আকর্ষণীয় ভঙ্গিতে তুলে ধরা হয়েছে। অন্য সূরাগুলোই নবী রাসূলদের ঘটনা মূলত খোদাদ্রোহীদের সঙ্গে সংগ্রাম কেন্দ্রিক, কিন্তু সূরা ইউসুফের প্রায় পুরো অংশ জুড়ে রয়েছে এই মহান নবীর শৈশব জীবন থেকে শুরু করে তার জীবনের নানা চড়াই উতরাই সহ মিশরের প্রধানমন্ত্রী হওয়া পর্যন্ত বিচিত্রময় ও শিহরণ জাগানো বহু ঘটনা। আর এজন্যই মহান আল্লাহ পবিত্র কোরআনে এই নবীর ঘটনাকে শ্রেষ্ঠ কাহিনী বলে উল্লেখ করেছেন। মানুষ নিজের অজান্তেই শিক্ষণীয় ও নজিরবিহীন এইসব ঘটনার মহানায়কের প্রতি আকৃষ্ট হয়। এবারে সূরা ইউসুফের মূল ঘটনা জানতে ৪র্থ থেকে ৬ষ্ঠ আয়াতের অর্থ শোনা যাক। হে রাসূল, স্মরণ করো যখন ইউসুফ নিজ পিতাকে বলল, হে পিতা, আমি ১১টি নক্ষত্র, সূর্য ও চাঁদকে দেখেছি আমাকে সিজদা করতে। ইয়াকুব বলল, হে বৎস, খবরদার, তোমার স্বপ্ন তোমার ভাইদের কাছে বলো না, তা না হলে তারা তোমার সাথে প্রতারণার জাল বোনা শুরু করবে। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, এবং এভাবেই তোমার প্রতিপালক তোমাকে মনোনীত করবেন, তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষাদান করবেন এবং তোমার প্রতি ও ইয়াকুবের বংশধরদের প্রতি স্বীয় নিয়ামত পূর্ণ করবেন, যেভাবে তিনি তোমার পিতৃপুরুষ ইব্রাহিম ও ইসাকের প্রতি পূর্বে তা পূর্ণ করেছিলেন। নিশ্চয়ই তোমার প্রতিপালক সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। হযরত ইউসুফ স্বপ্ন দেখেছিলেন যে আকাশের দরজা খুলে গেল এবং এক মহান নূর প্রকাশ পেল, যাতে সারা বিশ্ব আলোকময় হয়ে গেল। তিনি দেখতে পেলেন সাগর ত্বরান্বিত হচ্ছে, মৎস্যকুল ভিন্ন ভিন্ন ভাষায় তাসবিহ করছে। তিনি এই উঁচু পাহাড়ে দাঁড়িয়ে আছেন, এর চারিদিকে সবুজ গাছপালা রয়েছে এবং নদী প্রভাবিত হচ্ছে। তাকে এই নুরানি পোশাক পরানো হয়েছে যাতে সব জিনিস উজ্জ্বল হয়ে গেছে। পৃথিবীর ধন সম্পদের ভাণ্ডারের চাবি তার সামনে রাখা হয়েছে। এরপর সূর্য, চাঁদ এবং ১১টি নক্ষত্র নেমে এসে তার সামনে সিজদা করল। স্বপ্নে উল্লেখিত মহান নূর, বাদশাহী অর্থে নুরানি পোশাক, নবুয়াত অর্থে সূর্য বলতে হযরত ইয়াকুব আলাইহিস সালাম, চাঁদ বলতে হযরত ইউসুফের খালা যিনি তাকে লালন পালন করেন, আর তিনি তাকে মা বলতেন, এবং ১১ নক্ষত্র বলতে তার ১১ ভাইকে বোঝানো হয়েছে।